হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকের সকাল সকাল চলে আসলাম সজনেখালিতে। তো দেখতেই পাচ্ছ বোটটা ঘাটে ধরেছে আর নামতেই দেখতে পেলাম বানর। আহ, বানরটা বানরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এইটা হলো এন্ট্রি পয়েন্ট। দেখতেই পাচ্ছ কত মানুষ দাঁড়িয়ে আছে, এরা প্রত্যেকেই ঘুরতে এসছে। তো চলো দেখা যাক ভিতরে কি দেখতে পাওয়া যায়। প্রথমেই ঢুকতে ডান সাইডে পড়বে নো স্মোকিং জোন। যেমন এখানে কারণ ক্যাম্পের ভিতরে এগুলো করলে ফাইন হতে পারে। এ সাইডেও দেখতে পাচ্ছি নো প্লাস্টিক জোন। প্লাস্টিক বোতল কিংবা কোনো স্মোকিং করলে এর ভিতরে ফাইনের ব্যবস্থা আছে। তো চলো আস্তে আস্তে আরও আগিয়ে যাই, দেখা যাক কী হচ্ছে সেদিকে যেতে যেতে। আর এইটা হচ্ছে অফিস, এখানে পারমিশন করতে হয় আর সামনেই ওয়েলকাম জানিয়ে নিচ্ছে। তো ওখান থেকে গিয়ে প্রথমেই বনদেবী মন্দিরটা দর্শন করে দেখো কেমনভাবে মন্দিরটার ভিতরে বনদেবী, সজঙ্গলি, দক্ষিণ রয় এইভাবে দেখে আস্তে আস্তে কচ্ছপের পুকুর ধারে থেকে সেই কচ্ছপটা না থেকে অ্যাকোরিয়ামে দেখলাম দুটো দেখো কত সুন্দরভাবে ফাইট করছে। ওখান থেকে এগিয়ে গিয়ে গোলপাতা গাছ দেখতে দেখতে সামনে দিকেই পড়বে এখানে সজনেখালি ওয়াচ টাওয়ার। আর গোলপাতা গাছের ভিতর থেকে কিছু একটা যেন দেখা যাচ্ছে। ও আচ্ছা, ওখানে একটা কুমির আছে। ওই ভিতরে দূরে থাকার কারণে হয়তো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা বানর তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। মা বানর তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, কতই না সুন্দর দেখতে। এইভাবে সামনে এগিয়ে গেলে সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে দেখা যাক ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখা যায় কি না। তো আস্তে আস্তে উঠে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন দেখতে লাগছে বা কিছু দেখা যায় কি না। তো আস্তে আস্তে উঠে দেখা যাক কী পাই। চলো। আর এইখানে কিন্তু এই পুকুরটা কিছু কচ্ছপ ভাসতে দেখা যাচ্ছে, যে কচ্ছপটা আগেই দেখিয়েছি। সেই কচ্ছপটা এখানে কয়েকটা দেখা যাচ্ছে, গা ভাসাচ্ছে মাঝে মাঝে। আর এটাই কিন্তু ওয়াচটার উপর থেকে সুন্দরবন জঙ্গলের দৃশ্যটা। যতদূর চোখ যাচ্ছে পুরো ঘন জঙ্গল আর গাছ আর জঙ্গল, পুরো ঘন জঙ্গল। আর এই জঙ্গলেই কিন্তু থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। আর দূরে যে পুকুরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সেই মিষ্টি জলের পুকুর, যেখানে বন্যপ্রাণী সময় সময় জল খেতে আসে। এখান থেকে ওয়াচ টাওয়ার ঘুরে আস্তে আস্তে এগিয়ে যাব। এটা হচ্ছে সেই গাছ, এটা সুন্দরী গাছ। সুন্দরবন নামকরণ হয়েছে যার কারণে। তবে দেখতে গাছটা আহামরি সুন্দর নয় হলেও গাছের পাতার কিছুটা ডিফারেন্স কালার বোঝা যায়। উপরেরটা ডিপ গ্রিন, নিচেরটা সিলভার কালার। আর এই ম্যাপটা এখান থেকে কোন এরিয়াটা বাংলাদেশের সেটা দেখব। এটা হচ্ছে স্যাংচুয়ারি পার্ট, অনলি ট্যুরিস্ট। এটা বাফার জোন এরিয়া, মাছ কাঁকড়া। আর এটা পুরোটা কোর এলাকা, এখানে কাউকে ঢুকতে হয় না। হোয়াইট কালারের বিষয়টা হচ্ছে মানুষের বসতি, আর এটা গঙ্গাসাগর যেখানে কপিল মুনির আশ্রম। এই সমস্ত কিছু দেখে এগিয়ে যাও এক্সিট গেটের দিকে। তার আগেই পড়বে সুন্দরী গাছের ছোট একটা ঘন জঙ্গল। আর দেখতে পাচ্ছ শ্বাসমূলগুলো কত সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। মিডিল দুসারি কিন্তু সুন্দরী। তো সুন্দরী গাছে আরও একটা সৌন্দর্য রুট দেখতে পাওয়া যায়, যেটা আমি আরেকটু কাছে না গেলে বুঝতে পারবো না। এই যে দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে বাট্রেস রুট বা বাটারফ্লাই রুট। দেখতে কত সুন্দর, তক্তার মতো চওড়া চওড়া হয়ে আছে। এটা কিন্তু ফার্নিচার খুব সুন্দর হয়, অনেকটা ডাইনিং টেবিলের মতো। প্রাচীনকালে মানুষের আসবাবপত্র ব্যবহার করতো এইসব দিয়ে। আর সমস্ত কিছু ঘুরে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে বাড়ানোর পর বোটটা কিন্তু আস্তে আস্তে দোমাকি অর্থাৎ ডিপ ফরেস্টের দিকে এগিয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। টাটা।